আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে দুনিয়ার কোনো শক্তি নাই। আর ইউনূস সরকার তো প্রশ্নই আসে না। বাংলাদেশ আওয়ামী লীগ মাটি মানুষের সংগঠন। এই আওয়ামী লীগ ৫৬,০০০ বর্গমাইলের প্রতিটি ইঞ্চিতে পরতে পরতে জড়িয়ে রয়েছে। আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। বাংলাদেশ আওয়ামী লীগকে জন্ম দেয় নাই। আওয়ামী লীগ যে রাজনীতিক দল বাংলাদেশ নামক রাষ্ট্রকে জন্ম দিয়েছে। বাংলা ভাষা রাষ্ট্রভাষা এটা আওয়ামী লীগের হাত ধরে। স্বাধিকার থেকে স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন, বাংলাদেশের যত উন্নয়ন সব কিছু আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। তো আওয়ামী লীগ বাংলার প্রতিটি মানুষের হৃদয়ের অন্তরে জড়িয়ে আছে, থাকবে। আমি সেই অবৈধ অসাংবিধানিক ইউনূস সরকারকে বলতে চাই, চ্যালেঞ্জ করে বলতে চাই, এই জুন মাস আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সারা বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত সব জায়গায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। পাশাপাশি বিশ্বের যতগুলো দেশ আছে, প্রায় ২২৮টা দেশ, যেখানেই বাঙালি আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালোভাবে আলোকবর্তিকভাবে পালন করা হবে। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধুর কথা বলা হবে, আদর্শের কথা বলা হবে, মুক্তিযুদ্ধের কথা বলা হবে। সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের উন্নয়নের কথা বলা হবে। গণতন্ত্রের মানুষ দেশ রত শেখ হাসিনার যে মাইল ফলক উন্নয়ন, উনি যে বিশ্বনেত্রী, সেটা তুলে ধরা হবে। তো দুনিয়ার কোনো শক্তি নাই আওয়ামী লীগকে স্তব্ধ করার। অনেকে বলে সে নাকি সুদখোর। ন, সে সুদখোর না, সে হলো সুদের কারিগর। সে সুদ উৎপাদন করে, সে কারখানা। আর আজকে যে সরকারটা, সেটা সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক এবং এনজিও সরকার। আজকে দেশের মানুষের নিরাপত্তা নাই, যা গুম, খুন, হত্যা, ধর্ষণ, নির্যাতন হচ্ছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান সৈন্যবাহিনী যখন পরাজিত পূর্ব মুহূর্ত, তারা ভেবেছিল তারা পরাজয় হবে, ঠিক ওই মুহূর্তে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করেছে, যেন বাঙালিকে দাঁড়াতে না পারে। ঠিক তেমনি ৫ই আগস্টের পরে সেই সুদের কারিগর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ টুকাই বাহিনীগুলো আজকে শিল্প কারখানা বন্ধ করে বাংলাদেশে উদ্যোক্তা ধ্বংস করে, যেন আরো উদ্যোক্তা সৃষ্টি করা হয়, এগুলোকে হত্যা করেছে। এটা যেন আরো বিস্তার করা যায়, গ্রামীণ নাম দিয়া যেন মানুষের, গরিবের টাকা যেন লুট করা যায়, গরিবের রক্ত যেন চুষা যায়, সেটাই তার উদ্দেশ্য। তাই স্পষ্ট করে বলতে চাই, চ্যালেঞ্জ করি, আওয়ামী লীগকে যত স্তব্ধ করবে, আওয়ামী লীগ যত আলোর মতো, আগ্নেয়গিরির মতো জ্বলে উঠবে। তাই আওয়ামী লীগকে স্তব্ধ করার কোনো শক্তি আজ পর্যন্ত হয় নাই, আর হবেও না। ৫ই আগস্টের পরে সে যখন ক্ষমতা বসার একদিন আগে তার ৬৬৬ কোটি টাকা আদালতের মাধ্যমে সে মাফ করে দিয়েছে, অবৈধভাবে, অসাংবিধানিকভাবে। সে যে একটা অর্থলোভী আর ক্ষমতা লোভী, ৫ই আগস্টের পরে পুরো জাতি এটা প্রকাশিত হয়েছে। সে বিলিয়ন বিলিয়ন ডলার সে বিভিন্ন দেশে সে টাকা পাচার করতেছে। তার কিন্তু মাটি ও মানুষের সাথে সম্পর্ক নাই। সে বাংলাদেশের নাগরিক না, তার পরিবার, তার ছেলে মেয়ে কেউ বাংলাদেশের নাগরিক না, তার ফ্যামিলি বিদেশি। তো তার তো দেশের প্রতি কোনো সম্পর্ক নাই, মানুষের সাথে সম্পর্ক নাই। সে আসছে মূলত লুটপাট করার জন্য। তার যে উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ আর অন্যান্য যারা উপদেষ্টা, নাহিদের পি ১৫০ কোটি টাকা লুটপাট করছে, আসিফ মাহমুদের পি ১৬০ কোটি টাকা। তারপরে এই যে এনসিপি যে একটা নেতা, সে ৩১০ কোটি টাকা। আসিফ নজরুল আরও বিদেশে বিভিন্ন দেশে টাকা পাচার করছে। তো এই সরকারটাই টোটালি একটা কারাপ্টেড, একটা দুর্নীতিবাজ, লুট করার সরকার। তারা আসছে লুট করার জন্য, লুট করে চলে যাবে। তো আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাকে অনুরোধ জানাবো, অতি দ্রুত এই অবৈধ ইউনূস এবং তার গং উপদেষ্টা, যারা এই সন্ত্রাসী জঙ্গিবাদের সাথে জড়িত আছে, এই হাসনাত সার্জিস, তাদেরকে তা অ্যারেস্ট করার জন্য।